সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কিভাবে আমরা ভিএমআর ওয়ার্কস্টেশনে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। আমরা ইতিমধ্যে ভিএমআর ওয়ার্কস্টেশন ব্যবহার করে কিভাবে ভার্চুয়াল মেশিন তৈরি করা হয় এ ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ করেছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের VM1 উবুন্টু 20 ডেস্কটপ নামে আমাদের একটি ভার্চুয়াল মেশিন অর্থাৎ ভিএম মেশিন আমাদের এখানে তৈরি করা আছে। এখানে কনফিগারেশন এখানে দেখতে পাচ্ছেন মেমোরি 4GB, প্রসেসর 2 কোর, হার্ড ড্রাইভ ভার্চুয়াল হার্ড ড্রাইভ 30GB, এখানে CD/DVD কানেক্ট, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে একটা, এখানে USB কন্ট্রোলার আছে, সাউন্ড কার্ড আছে এবং ডিসপ্লে আছে। আমাদের যদি এর বাইরে কোনো এডিশনাল কনফিগারেশন দরকার হয় বা কোনো কিছু পরিবর্তন করা দরকার হয় সেক্ষেত্রে আমরা এডিট থেকে আমরা এখানে বাড়াতে পারি বা কমাতে পারি। যেমন আমরা মেমোরি চাইলে কমাতে পারি, যদি আমার অ্যাভেলেবেল মেমোরি না থাকে সেক্ষেত্রে আমরা 2GB এখানে ব্যবহার করতে পারি। তো আমার যেহেতু অ্যাভেলেবেল মেমোরি আছে আমি এখানে 4GB ব্যবহার করছি। প্রসেসর কোর আমি ডুয়েল কোর হলে আমি 1/1 দিতে পারি। আমার অ্যাভেলেবেল কোর আছে আমি 2/1 এখানে দিচ্ছি অ্যাজ পার উবুন্টু রিকমান্ডেড। আচ্ছা, হার্ড ড্রাইভ এখানে 10 থেকে 15GB বা 20GB হার্ড ড্রাইভ হলেই হবে, যেহেতু আমার অ্যাভেলেবেল স্পেস আছে আমি এখানে 30GB দিছি। এখন আপনি যদি হার্ড ড্রাইভ বাড়াতে চান আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে বাড়াতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্যান্ড করার মতো পদ্ধতি এখানে আছে, এখানে আপনি ইচ্ছা মতো বাড়াতে পারেন। ওকে, ডিভিডি-রম, ডিভিডিতে আমাদের ফিজিক্যালি ডিভিডি কোনো কানেকশন নাই, অর্থাৎ হোস্ট মেশিনে কোনো ডিভিডি ড্রাইভ নাই, সেক্ষেত্রে আমরা এখানে আইএসও পদ্ধতি ব্যবহার করে ইনস্টল করব। সুতরাং আমরা এখান থেকে আমরা আইএসওটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এরপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা আছে, অর্থাৎ নেটওয়ার্ক কার্ড একটা আছে। আমরা সর্বোচ্চ 10টা নেটওয়ার্ক কার্ড এখানে অ্যাড করতে পারি। তাহলে আমাদের যদি অ্যাডিশনাল নেটওয়ার্ক কার্ড দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ফিনিশ দিলে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি অ্যাড করতে পারি। আর নেটওয়ার্কের কানেকশনটা কেমন হবে, এটা ন্যাট বা হোস্ট অনলি বা ব্রিজ মোডে হবে, যে পদ্ধতিতে আপনি করতে চান বা যেটা আপনার দরকার আপনার এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে এটা সেভাবে সেট হবে। আচ্ছা, যদি কোনো অ্যাডাপ্টার আমরা রিমুভ করতে চাই আমরা অ্যাডাপ্টার সিলেক্ট করে আমরা রিমুভ করলে হবে। আচ্ছা, USB কন্ট্রোলার বাই ডিফল্ট এখানে কম্প্যাটিবিলিটি আপনার ভার্সন 2.0 আছে, আপনি চাইলে লেটেস্ট USB 3.1 করতে পারেন। সাউন্ড কার্ড যদিও আমাদের উবুন্টুতে সাউন্ড কার্ডের প্রয়োজন নাই, তারপরেও আমরা যদি সাউন্ড ব্যবহার করতে চাই আমরা করতে পারি। ডিসপ্লে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকবে, তাহলে আমাদের এখানে তেমন কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে অপশন হচ্ছে আমরা লিনাক্স বা উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি তখন আমরা দুই পদ্ধতিতে ইনস্টল করতে পারি। একটি হচ্ছে MBR পদ্ধতি, আরেকটি হলো GPD পদ্ধতি। অর্থাৎ এটা নির্ভর করবে হচ্ছে আমাদের ফার্মওয়্যারের উপর, অর্থাৎ আমাদের বায়োস ফার্মওয়্যার কি সেট করা থাকবে তার উপর ভিত্তি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বায়োস ফার্মওয়্যার যদি লিগ্যাসি হয় তাহলে আমরা এখানে বায়োস সিলেক্ট করতে পারি। আর আমাদের যদি বায়োস ফার্মওয়্যার যদি UEFI হয় তাহলে সেক্ষেত্রে আমরা UEFI পদ্ধতিতে বুট করতে পারি। আর বায়োস পদ্ধতিতে বুট করলে আপনি MBR ভিত্তিক পার্টিশন করতে পারবেন, আর UEFI পদ্ধতিতে বুট করলে আপনি MBR এর পাশাপাশি GPD পার্টিশনে করতে পারবেন। এক্ষেত্রে বায়োস বা UEFI এর উপর আগে থেকে প্রাথমিক জ্ঞান থাকতে হবে, যে বায়োসে কী কী ফ্যাসিলিটি আমি পেতে পারি বা UEFI-তে কী কী ফ্যাসিলিটি পেতে পারি। তাহলে আমরা বায়োস বা UEFI যে কোনো একটা পদ্ধতি আমরা এখানে ফলো করতে পারি। এখানে বায়োস পদ্ধতি আমরা সিলেক্ট করার পরে আমরা আমাদের কনফিগারেশনটা আরেকবার রিভিউ করতে পারি, এরপর আমরা আমাদের বুটিংয়ের কাজ শুরু করতে পারি। আর যেহেতু আমরা এখন বুট করব আমাদের আইএসও থেকে, আমরা ডিভিডি থেকে আইএসও ইমেজটা সিলেক্ট করব। আমরা এখানে আইএসও ইমেজ আগে থেকেই আপনার ডাউনলোড করা থাকতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কীভাবে উবুন্টু অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে হয়। তাহলে আমি আমার আইএসও লোকেশনটা এখান থেকে দেখিয়ে দেব। তাহলে যেখানে আমার আইএসও কালেকশন, অর্থাৎ আমার উবুন্টু 20 আইএসও এখানে দেখতে পাচ্ছেন উবুন্টু 20, এই উবুন্টু 20 আইএসও ফাইলটা আমরা এখান থেকে দেখাই দেব। উবুন্টু সার্ভার এডিশন ইনস্টল করার পদ্ধতি একই রকম, শুধু সেক্ষেত্রে উবুন্টু সার্ভার এডিশনের আইএসওটা আপনি এখানে দেখিয়ে দেবেন। এবার ওকে দিবেন।
সব কিছু ঠিক থাকলে আপনি এখানে ভার্চুয়াল মেশিনে পাওয়ার অন করতে পারেন। তাহলে আমরা পাওয়ার অন ভার্চুয়াল মেশিন পাওয়ার অন করার পরে এখানে দেখতে পারবে ডিস্ক চেকিং করছে, অর্থাৎ সিস্টেম তার আইএসও ফাইল, সমস্ত অ্যাপ্লিকেশন, সমস্ত কন্টেন্ট ঠিক আছে কিনা, রিড রাইট করতে পারে কিনা, সেজন্য ফার্স্ট টাইম ডিস্কটা চেক করে নেবে, তারপর ইনস্টলেশন প্রসেস শুরু হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুইটা পদ্ধতি এখানে আমাদের সামনে আসছে, একটি হচ্ছে ট্রাই উবুন্টু, আরেকটি হচ্ছে ইনস্টল উবুন্টু। আমরা যদি উবুন্টু ট্রাই করতে চাই, অর্থাৎ আমরা ইনস্টল করব না, বাট উবুন্টু ইন্টারফেস দেখতে চাই, বা উবুন্টুর কনফিগারেশন দেখতে চাই, বা উবুন্টুর অ্যাপ্লিকেশন দেখতে চাই, জাস্ট উবুন্টুতে আমরা লগ ইন করবো, অর্থাৎ লাইভ ইনস্টলেশন। তো সেক্ষেত্রে আমরা ট্রাই উবুন্টু ব্যবহার করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে উবুন্টু ইনস্টল বাদে আমরা উবুন্টু ব্যবহার করতে পারবো। আরেকটা হচ্ছে আমরা উবুন্টু আমাদের হার্ড ড্রাইভে পার্টিশন তৈরির মাধ্যমে আমরা ইনস্টল করতে পারি। তো যেহেতু আমরা এখানে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন দেখব, সুতরাং আমরা ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড লেআউট এখানে যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ ইংলিশ, ইওর কিবোর্ড লেআউট অর্থাৎ ইংলিশ, এবং ডান পাশেও ইংলিশ। ওকে, এরপর কন্টিনিউ প্রেস করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল ইনস্টলেশন এবং মিনিমাল ইনস্টলেশন এখানে সুন্দর মতো বলে দেওয়া হয়েছে। নর্মাল ইনস্টলেশন আপনি ওয়েব ব্রাউজার, ইউটিলিটিস, অফিস অ্যাপ্লিকেশন, গেমস, মিডিয়া প্লেয়ার এই জিনিসগুলো পাবেন। আচ্ছা, মিনিমাল ইনস্টলেশনে শুধুমাত্র বেসিক ইউটিলিটিস অর্থাৎ ওয়েব ব্রাউজার, বেসিক ইউটিলিটিস আপনি পাবেন। অর্থাৎ নর্মাল ইনস্টলেশন দিলে আপনার যত অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশন আছে সবগুলো ইনস্টল হবে। আচ্ছা, এখানে একটা চেকবক্স দেওয়া আছে, অর্থাৎ ডাউনলোড আপডেট ওয়াইল ইনস্টলিং উবুন্টু, অর্থাৎ উবুন্টু ইনস্টলের মাঝে আপনার অ্যাডিশনাল আপডেট বা অ্যাডিশনাল সফটওয়্যার লাগতে পারে, সেক্ষেত্রে এই চেকবক্সটা দিলে আমাদের ইনস্টলেশনের মাঝে এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি আমরা চাই যে আমাদের এই মুহূর্তে ইন্টারনেট কানেক্টিভিটি নাও থাকতে পারে, ইন্টারনেট কানেক্টিভিটি আমার না থাকলে আমাদের এই আপডেটটা এই মুহূর্তে দরকার না, আমরা পরবর্তীতে আপডেট করে নেব, সেক্ষেত্রে আমরা চেকবক্সটা তুলে দেব। এই চেকবক্সটা দিয়ে দিলে সময় এখানে বেশি লাগবে, কারণ বেশ কিছু আপডেট আমাদের এই ইনস্টলেশনের মাঝে নেবে। নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার। অর্থাৎ আমরা যদি এই চেকবক্সটা তুলে দিই, তাহলে আরও কিছু থার্ড পার্টি সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ড্রাইভার, বিভিন্ন ধরনের মিডিয়া ফরম্যাট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ডকুমেন্টেশন, এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হবে। এই ক্ষেত্রেও আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে এবং অ্যাডিশনাল স্পেস আমাদের দরকার হবে, অ্যাডিশনাল আমাদের সময় লাগবে। তো যেহেতু আমরা ধরে নিচ্ছি আমাদের এই মুহূর্তে আমাদের শুধুমাত্র নর্মাল ইনস্টলেশন হলেই হবে, অর্থাৎ এই মুহূর্তে আমাদের নতুন আপডেট দরকার নাই এবং নতুন আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আমাদের দরকার নাই, আমাদের দরকার হলে আমরা পরবর্তীতে ইনস্টল করে নেব। সুতরাং আমরা এই দুটি অপশন এই মুহূর্তে আমরা ইগনোর করব। তাহলে আমরা এখানে একটা মাত্রই পদ্ধতি দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে নর্মাল ইনস্টলেশন। অর্থাৎ নর্মাল ইনস্টলেশনের মাঝে যে সকল ওয়েব ব্রাউজার, অ্যাপ্লিকেশন বা ইউটিলিটিস থাকবে, বা মিডিয়া প্লেয়ার বা গেমস থাকবে, তাহলে সেগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নর্মাল ইনস্টলেশন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্টিনিউ প্রেস করতে পারি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা স্ক্রিন আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু, আর একটা হচ্ছে সামথিং এলস। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ ডিস্ক, অর্থাৎ আমাদের যে ভার্চুয়াল হার্ড ড্রাইভ 30 GB আছে, অথবা ফিজিক্যাল মেশিনে যদি আপনি উবুন্টু ইনস্টল করতে চান, তাহলে আপনার সিস্টেমে যত অ্যাপ্লিকেশন, যত পার্টিশন, যত ডেটা আছে সব কিছু সে ডিলিট করে উবুন্টু সিস্টেম তার মতো ডিফল্ট লেআউটে ইনস্টল করবে। আমরা আমাদের মতো করতে চাই, অর্থাৎ আপনি আপনার মতো পার্টিশন করতে চান, যে আমি আমার রুট পার্টিশনে কতটুকু দিব, বুট পার্টিশনে কতটুকু দিব, সোয়াপে কতটুকু দিব, বা অ্যাডিশনাল কী কী পার্টিশন তৈরি করব, তার উপর ভিত্তি করে যদি আমরা পার্টিশন লেআউট তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সামথিং এলস দিতে পারি। এরপর আমরা কন্টিনিউ প্রেস করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হার্ড ড্রাইভটা ডিটেক্ট করছে ডেভ এসডিএ নামে। ডেভ মানে আমাদের ডেভ একটা ডিরেক্টরি, আমাদের লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনে আমরা পাবো। এসডিএ হচ্ছে আমাদের হার্ড ড্রাইভের নাম, এসডিএ। আপনার যদি ফার্স্ট হার্ড ড্রাইভ থাকে এসডিএ নামে পাবে, অর্থাৎ এসডিএ। সেকেন্ড হার্ড ড্রাইভ থাকলে এসডিবি নামে পাবে, থার্ড হার্ড ড্রাইভ হলে এসডিসি নামে পাবে। এসডিএ অর্থাৎ স্কাজি ডিস্ক। ওকে, আমাদের যত পার্টিশন তৈরি করব সমস্ত পার্টিশন সমূহ এসডিএ ড্রাইভের আন্ডারে থাকবে, অর্থাৎ ফার্স্ট পার্টিশন এসডিএ 1, সেকেন্ড পার্টিশন এসডিএ 2, থার্ড পার্টিশন এসডিএ 3, এভাবে চলবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফ্রি স্পেস অর্থাৎ 30 GB আমার ফ্রি স্পেস আছে।
এই মুহূর্তে কোনো পার্টিশন আমার নাই। নতুন করে পার্টিশন তৈরি করতে গেলে আমরা এই ড্রাইভের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউ পার্টিশন টেবিল, এখানে নিউ পার্টিশন টেবিলে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ এমটি পার্টিশন টেবিল অন দিস ডিভাইস, আমরা এক্ষেত্রে কন্টিনিউ প্রেস করব। এখানে কন্টিনিউ প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রি স্পেস বের হয়ে আসছে, অর্থাৎ আমাদের এসডিএ হার্ড ড্রাইভে সম্পূর্ণ স্পেসটাই ফ্রি আছে। আমরা এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা প্লাস বাটন আছে, আমরা এই প্লাসের উপর ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় যত পার্টিশন আমরা করতে পারি। তাহলে আমরা যদি আমাদের পার্টিশন টেবিল স্টাডি করি যে আমাদের কি কি পার্টিশন করার দরকার, তাহলে এই চারটা আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়ার্ড পার্টিশন ফর উবুন্টু অপারেটিং সিস্টেম। তো এখানে দেখতে পাচ্ছি যদি আমাদের বুট পার্টিশন আমরা করতে চাই তাহলে বুট পার্টিশনের ফাইল সিস্টেম আমরা XFS অথবা আমরা ext4 দিতে পারি। ext4 উবুন্টুর ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে ext4 থাকে, তাহলে আমরা ext4 ব্যবহার করতে পারি। রুট পার্টিশনে আমরা চাইলে XFS অথবা ext4 ব্যবহার করতে পারি। সোয়াপ পার্টিশন আমরা ডেফিনেটলি সোয়াপ আলাদা একটা ফাইল সিস্টেম, অর্থাৎ সোয়াপ কোনো ডেটা মাউন্ট পয়েন্ট হবে না, অর্থাৎ আলাদা ডেটা পার্টিশন হবে না, সেক্ষেত্রে সোয়াপের পার্টিশন সবই থাকবে। ব্যাকআপ পার্টিশন আমরা EXFS বা ext4 নামে করতে পারি। তো পার্টিশন টেবিল রিভিউতে এখানে দেখতে পাচ্ছেন বুট হচ্ছে আমাদের সাইজ হবে 500 MB, আমাদের রুট পার্টিশন করব 20 GB, সোয়াপ পার্টিশন করব অ্যাটলিস্ট 2 GB। আমরা চাইলে এটা বাড়াতে পারি। ব্যাকআপ পার্টিশন এটা আমরা আমাদের মতন করতে পারি। আচ্ছা, আমরা পার্টিশনের উদ্দেশ্য এ ব্যাপারে আমরা একটু বলে রাখি, রিভিউ করে রাখি, সেটা হচ্ছে সিস্টেমের বুট রিলেটেড বা বুট সম্পর্কিত ফাইল থাকে হচ্ছে বুট পার্টিশন। সিস্টেমের মূল পার্টিশন রুট পার্টিশন বলা হচ্ছে /রুটকে। আর সেকেন্ডারি মেমোরি হিসেবে বা আমাদের ভার্চুয়াল মেমোরি হিসেবে আমরা ব্যবহার করি সোয়াপ, অর্থাৎ আমাদের সোয়াপ কিন্তু আলাদা কোনো ডেটা পার্টিশন না, সোয়াপের ভিতরে কোনো ডেটা থাকবে না, ইটস জাস্ট লাইক এ মেমোরি। আচ্ছা, ব্যাকআপ হচ্ছে অতিরিক্ত একটা ডেটা পার্টিশন করার জন্য আমরা এই পার্টিশনটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে 4টা পার্টিশন করব। প্রথমে বুট, রুট, সোয়াপ এবং ব্যাকআপ। ওকে, তাহলে আমরা আমাদের ইনস্টলেশনে ফিরে যাই এবং সেখানে আমরা এই পার্টিশনগুলো এই ফাইল সিস্টেম ব্যবহার করে এবং এই সাইজ উল্লেখ করে আমরা তৈরি করব। তাহলে প্রথমে আমরা ফ্রি স্পেসে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছেন প্লাস সাইন। প্রথমে আমরা সাইজ ডিক্লেয়ার করব। আমরা প্রথমে যেহেতু আমাদের বুট পার্টিশন করব, তাহলে বুট পার্টিশনের জন্য আমরা নিচ থেকে মাউন্ট পয়েন্ট বুট সিলেক্ট করব এবং বুট পার্টিশন অবশ্যই প্রাইমারি পার্টিশন হিসেবে আমরা তৈরি করব। প্রাইমারি পার্টিশন সিলেক্ট থাকবে আর স্পেস এখানে আমরা দিব 500 MB। ওকে, 500 MB দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন পার্টিশন এখানে বাই ডিফল্ট ext4 সিলেক্ট আছে। আপনি চাইলে XFS ফাইল সিস্টেম এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু এখানে উবুন্টু ডিফল্ট হিসেবে ext4 ব্যবহার করছে, সুতরাং আমরা এখানে কোনো পরিবর্তন করব না, কিন্তু আমরা চাইলে করতে পারি। ওকে, এরপর আপনি ওকে প্রেস করব। এখন দেখতে পারবেন যে বুট পার্টিশন নামে আমাদের ext4 ফাইল সিস্টেমে SD1 পার্টিশন তৈরি হয়েছে। ওকে, এরপর আমরা আরও অ্যাডিশনাল 3টা পার্টিশন তৈরি করব। আমরা ফ্রি স্পেসে ক্লিক করব, আবার এখানে প্লাস সাইন অর্থাৎ অ্যাড যোগ করব। এখানে মাউন্ট পয়েন্ট হিসেবে শুধুমাত্র রুট থাকবে, অর্থাৎ এটা হলো রুট পার্টিশন। এখানে হচ্ছে বাই ডিফল্ট ext4 যেমন আছে তেমন থাক, সমস্যা নেই। এখানে আমরা পার্টিশন হিসেবে লজিক্যাল প্রাইমারি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমাদের বুট পার্টিশনটা থাকতে হবে প্রাইমারিতে, বাকি সমস্ত পার্টিশন আমাদের লজিক্যাল থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা সাইজ ডিক্লেয়ার করব। আমরা এখানে মেগাবাইট হিসেবে আমরা ব্যবহার করব, যেহেতু 20 GB অ্যাসাইন করব, সুতরাং আমরা এখানে 20,480, অর্থাৎ আমরা 20 GB এখানে অ্যাড করলাম। ওকে, তাহলে আবার রিভিউ করে নেবেন। ওকে, তাহলে আমাদের 2টা পার্টিশন করা শেষ, বুট পার্টিশন এবং রুট পার্টিশন, ফাইল সিস্টেম ext4। এরপর আমরা থার্ড পার্টিশন করব, অর্থাৎ আমাদের সিস্টেমের প্রয়োজনে যে পার্টিশনটা দরকার সেটা হচ্ছে সোয়াপ পার্টিশন। সোয়াপ কিন্তু কোনো মাউন্ট পয়েন্ট না, অর্থাৎ সোয়াপের পার্টিশনটা মাউন্ট পয়েন্টে আমরা পাবো না, কারণ সোয়াপ আলাদা একটা ফাইল সিস্টেম। সেক্ষেত্রে আমরা এখানে ফাইল সিস্টেমের আন্ডারে সোয়াপ এরিয়া নামে পাবো। আচ্ছা, এখানে আমরা লজিক্যাল বা প্রাইমারি নামে করতে পারি। সাইজে আমরা দিব অ্যাটলিস্ট 2 GB। আপনি চাইলে স্পেস বাড়াতে পারেন। ওকে, এরপর আমরা ওকে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা পার্টিশন ডান, অর্থাৎ SDA1, SDA5, SDA6। আচ্ছা, আমাদের ফ্রি স্পেস আছে এখনও প্রায় 9 GB ফ্রি স্পেস আছে। আমরা এখান থেকে একটা আলাদা ডেটা পার্টিশন তৈরি করব। সেক্ষেত্রে আমরা প্লাস সাইন অ্যাড করব। আমাদের ডেটা পার্টিশন নাম তো আসলে এখানে থাকবে না, অর্থাৎ আমরা যদি আমাদের মতো পার্টিশন করতে চাই,
তবে আমরা চাইলে হোম দিয়ে আলাদা পার্টিশন করতে পারি, অর্থাৎ হোমের ভিতর থাকে হচ্ছে ইউজার, সিস্টেমে যত ইউজার থাকবে হোমে থাকবে। তাহলে আমরা চাইলেও হোম থেকে পার্টিশন করতে পারি, হোমের আন্ডারে একটা নির্দিষ্ট স্পেস আমরা অ্যাসাইন করতে পারি। অথবা যদি আমরা চাই যে আলাদা নামে কোনো পার্টিশন তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করে দেবো সেটা। অর্থাৎ আমরা যদি সফটওয়্যার অথবা আমরা যদি এখানে ব্যাকআপ নামে কোনো পার্টিশন করতে চাই, পার্টিশনটা আমরা তৈরি করতে পারি। আমরা যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাডিশনাল পার্টিশন তৈরি করি, সিমিলারলি আমরা এইখানে মাউন্ট পয়েন্টে যে কোনো নাম ব্যবহার করে আমরা অতিরিক্ত পার্টিশন তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে ব্যাকআপ নামে একটা পার্টিশন তৈরি করি এবং এখানে ফাইল সিস্টেম হিসেবে আমরা এক্সএফএস অথবা ext4 যে কোনো একটা ব্যবহার করতে পারি। পাশাপাশি এটা লজিক্যাল অথবা প্রাইমারি হতে পারে। পাশাপাশি এখানে আমরা সাইজ ডিক্লেয়ার করতে পারি, এটা নির্ভর করবে যে আপনি কতটুকু দিবেন। তো আমরা যেহেতু ল্যাব এনভায়রনমেন্ট, আমরা 1 GB একটা পার্টিশন তৈরি করলাম, কিন্তু আপনার প্রোডাকশন এনভায়রনমেন্টে এটা আপনার ডেটা, ইউজার, আপনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এই সাইজ বাড়বে। অর্থাৎ প্রোডাকশনে কেউই 1 GB পার্টিশন তৈরি করবেন না। অর্থাৎ সেক্ষেত্রে আপনার অফিসের ডেটা, আপনার ডেটা ভলিউম বা আর্কাইভ সমস্ত সব কিছুর উপর ভিত্তি করে আপনার পার্টিশন সাইজ ডিক্লেয়ার করতে হবে। এই পার্টিশন লেআউট শুধুমাত্র আমাদের ল্যাব এনভায়রনমেন্টের জন্য। অর্থাৎ আমাদের পার্টিশন টেবিল যদি ঠিক থাকে, আমরা তাহলে এক্ষেত্রে ওকে প্রেস করতে পারি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টা পার্টিশন শেষ। আরও আমাদের ফ্রি স্পেস আছে। এই ফ্রি স্পেস আমরা রেখে দিচ্ছি, ইন ফিউচারে আমরা অ্যাডিশনাল পার্টিশন তৈরি করব। আমার অ্যাটলিস্ট একটা পার্টিশন যদি আপনার ব্যবহার করে আমরা লিনাক্স ইনস্টল করতে চাই, তাহলে কোনটা করব? সেক্ষেত্রে অবশ্যই রুট পার্টিশন। সেক্ষেত্রে আমার বুটের দরকার নাই, সফের দরকার নাই, বাট এক্ষেত্রে এটা শুধুমাত্র লার্নিং পারপাসে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ প্রোডাকশন সার্ভারে বা রিয়েল এনভায়রনমেন্টে এরকম সিনারিও কোনো সময় হতে পারে না। তাহলে আমাদের যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ইনস্টল শুরু করতে পারি। আর আরেকটা বিষয়, যে যদি কোনো কারণে কোনো পার্টিশন আমরা ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা পার্টিশন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ বা মাইনাস আমরা করতে পারি। অথবা কোনো পার্টিশন ফাইল সিস্টেম পরিবর্তন বা সাইজ পরিবর্তন, সেক্ষেত্রে আমরা চেঞ্জে আমরা এটা করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে ইনস্টল নাও, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কনফার্মেশন চাবেন, অর্থাৎ রাইট চেঞ্জ টু ডিস্ক, আমরা কন্টিনিউ প্রেস করব। এখানে টাইম জোন আমরা ঢাকা বাংলাদেশ থেকে এখানে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করব, অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে আছে। আমরা কন্টিনিউ প্রেস করব। এখানে ইউজার নেম অর্থাৎ লগ ইন ইউজার নেম, আমরা এখানে ফুল নেম ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করব লিনাক্স স্টুডেন্ট। এখানে কম্পিউটার নেম থাকবে, আমরা এখানে উবুন্টু ব্যবহার করব কম্পিউটার নেম। আমরা এখানে ইউজার নেম অর্থাৎ লগ ইন ইউজার নেম আমরা এখানে ব্যবহার করব স্টুডেন্ট। এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করব, যে পাসওয়ার্ড দিয়ে আমরা স্টুডেন্ট ইউজারের মাধ্যমে লগ ইন করবো। আমরা এখানে পাসওয়ার্ড দিব, আমরা 6 ক্যারেক্টার, আমরা উবুন্টু ব্যবহার করলাম পাসওয়ার্ড, এবং এটা রিটাইপ পাসওয়ার্ড, এখানে আমরা উবুন্টু ব্যবহার করব। এখানে যদিও বলবে উইক পাসওয়ার্ড, সমস্যা নেই, এখানে নিচে বাটনটা থাকবে অর্থাৎ রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন। তাহলে আমাদের ইউজার নাম হচ্ছে লিনাক্স স্টুডেন্ট, কম্পিউটার নেম হচ্ছে উবুন্টু, এবং লগ ইন ইউজার নাম হচ্ছে স্টুডেন্ট, এবং স্টুডেন্টের পাসওয়ার্ড উবুন্টু। সব কিছু ঠিক থাকলে আমরা কন্টিনিউ প্রেস করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এটা 10 থেকে 15 মিনিট সময় নেবে আমাদের সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট হতে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা এটা রিস্টার্ট দিব, অর্থাৎ রিস্টার্ট নাও। এখানে বলছে প্লিজ রিমুভ ইনস্টলেশন মিডিয়াম অ্যান্ড দেন প্রেস এন্টার, অর্থাৎ আমরা ডিভিডি থাকলে ডিভিডিটা আমরা ডিসকানেক্ট করে দেবো, আমাদের ইউএসবি থাকলে ইউএসবি ডিসকানেক্ট করে দেবো, আমাদের আইএসও থাকলে আইএসও ডিসকানেক্ট করে দেবো। তারপর আমরা এন্টার প্রেস করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে যে ইউজার তৈরি করলাম, যে ইউজার অ্যাকাউন্ট, সেই ইউজার অ্যাকাউন্টে আসছে এখানে লিনাক্স স্টুডেন্ট। অর্থাৎ আমরা যদি উবুন্টু সিস্টেমে লগ ইন করতে চাই, তাহলে লিনাক্স স্টুডেন্টের লগ ইন আইডি অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা উবুন্টু ব্যবহার করেছিলাম, উবুন্টু অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেমে অলরেডি আমরা লগ ইন করেছি এবং সিস্টেমে কিছু পোস্ট ইনস্টলেশন কাজ আছে, অর্থাৎ এখানে কানেক্ট অনলাইন অ্যাকাউন্ট, এর মধ্যে আমাদের এগুলো দরকার নেই, আমরা স্কিপ করতে পারি। আমাদের আপডেট, লাইভ আপডেট এর মধ্যে আমাদের দরকার নেই, আমরা নেক্সট। ওকে, এরপরে হচ্ছে আপনার হেল্প ইমপ্রুভ উবুন্টু, অর্থাৎ আপনার সিস্টেমের কোনো সফটওয়্যার বাগ থাকলে
বা সফটওয়্যার কোনো ইস্যু থাকলে আপনি আপনার ইনফরমেশন আপনি উবুন্টুতে পাঠাতে চান কি না। তো এই মুহূর্তে আমরা এটা যেহেতু ল্যাব এনভায়রনমেন্ট এটা আমাদের দরকার নাই। ওকে, আমরা নেক্সট প্রেস করি। প্রাইভেসি আপনি লোকেশন সার্ভিস অ্যানাবল রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা নেক্সট প্রেস করি। এটা হচ্ছে কোনো ইনস্টলেশন, অর্থাৎ যদি কোনো থার্ড পার্টি প্যাকেজ আপনি ইনস্টল করতে চান, লাইক দ্যাট ভিএলসি বা মাইক্রোসফট টিএমস, জুম ক্লায়েন্ট, এরকম যদি আপনি থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করতে চান তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করার পর আপনি ইনস্টল করতে পারেন। আর যদি মনে করেন যে এই মুহূর্তে আমার দরকার নেই, আমরা এগুলো সব পরে করব, তাহলে আমরা এখানে জাস্ট ডান প্রেস করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন উবুন্টু এখানে 427 মেগাবাইট আপডেট করার জন্য এখানে নোটিফিকেশন দিছে। অর্থাৎ আপনি চাইলে এটা ইনস্টল নাও দিয়ে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে আপনি এই ডাউনলোডগুলো নামাতে পারেন, তাহলে লেটেস্ট অ্যাপ্লিকেশন, লেটেস্ট প্যাচ, লেটেস্ট আপডেট আপনি পাবেন। আর যদি মনে করেন যে না আমার এই মুহূর্তে দরকার নেই, আমরা পরবর্তীতে করব, তাহলে রিমাইন্ড মি লেটার। এখানে স্ক্রিন হিসেবে একটু প্রথম ছোটো আসবে, আমরা এক্ষেত্রে ডিসপ্লে সেটিং করে নিতে পারি, অর্থাৎ আমরা চাইলে ফুল রেজুলেশন আমরা এখানে দিতে পারি। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা চাইলে এখন আমাদের সিস্টেম আমরা শাটডাউন করতে পারি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা চাইলে লগ করতে পারি, আমরা চাইলে শাটডাউন করতে পারি। আমরা পাওয়ার অফের ক্লিক করে আমরা লগ আউট, সাসপেন্ড, পাওয়ার অফ, অর্থাৎ আমরা শাটডাউন করতে চাইলে পাওয়ার অফে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার দুইটা অপশন আছে, রিস্টার্ট, পাওয়ার অফ, আমরা এখানে শাটডাউন করে দিব। তাহলে আমরা আজকে ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ এডিশন কীভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টল করা যায়। আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো, অর্থাৎ উবুন্টুর কনফিগারেশন, উবুন্টুর অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আমরা আলাপ করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।